রোহিতের অধিনায়কত্ব নয়, দ্রাবিড়ের একটি গোপন মাস্টার ট্রাকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এবার বেরিয়ে এলো আসল রহস্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিমধ্যে দুর্ধর্ষ জয় হাসিল করেছে ভারতীয় দল। এমত অবস্থায় টিম ইন্ডিয়ার এই দুর্দান্ত জয়ের পর দলের খেলোয়াড়রা প্রত্যেকেই প্রশংসিত হচ্ছেন। এর পাশাপাশি ফাইনাল ম্যাচের রোহিত শর্মার পারফরমেন্সও সকলের মন কেড়েছে। এছাড়াও সমগ্র টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের স্পিন বোলাররাও রীতিমতো দাপট দেখিয়েছে। এর পাশাপাশি বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুলের ব্যাটিং, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরমেন্স, গৌতম গম্ভীরের কোচিং স্টাফ সবকিছুই এখন উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এত কিছুর মধ্যেও রাহুল দ্রাবিড়কে ভোলা যাবে না, কারণ তার একটি মাস্টার ট্রাক ভারতকে চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকা পালন করে ফেলেছে। হ্যাঁ, বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও বাস্তব সত্য কথা এটাই। আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। এই প্রতিবেদনে সেই রহস্যের জট খুলতেই আপনাদের সাথে আছি আমি সুমন। যাই হোক, কথা হলো অক্ষর প্যাটেলকে প্রমোট করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন দ্রাবিড়। অক্ষর প্যাটেল মূলত ওডিআই এবং টি-20তে 7 নম্বরে ব্যাট করেন, কিন্তু রাহুল দ্রাবিড়ই তাকে আরও এগিয়ে নিয়ে আসেন। 2022 সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 5 নম্বরে নেমেছিলেন অক্ষর, যদিও সেখানে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। এদিকে 2024 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালেও তাকে 5 নম্বরে রাখা হয়েছিল। সেখানে অক্ষর 31 বলে 47 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। দল যখন চাপে ছিল তখন এই ইনিংসটি এসেছিল তার ব্যাট থেকে। গত বছর শ্রীলঙ্কা সফরেও 5 নম্বরে নেমে 44 রানের ইনিংস খেলেছিলেন অক্ষর। রাহুল দ্রাবিড় যখনই প্রয়োজন তখনই অক্ষরকে ব্যাটে আগে নামাতেন। পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিতেন তিনি। এদিকে গৌতম গম্ভীর ও রোহিত শর্মাও ব্যাটিং অর্ডারে তাকে 5ম স্থানে খেলাতে শুরু করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে অক্ষর 5 নম্বরে কার্যকর ছিলেন। সেই সময় তিনি অপরিচিত 50ও করেন। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5 নম্বরে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অক্ষরই। জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে ভারতের টপ 3 ব্যাটাররা মাত্র 30 রানের মধ্যেই আউট হয়ে যান। এরপর অক্ষর এসে খেলেন 42 রানের ইনিংস। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেমিফাইনালের কঠিন লড়াইতেও তিনি 30 বলে 27 রানের ইনিংস খেলেন। এদিকে ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অক্ষর 40 বলে 29 রান করেন। তো এখান থেকে কি বুঝলেন? যদি কিছু বুঝে থাকেন নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।